রূপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব ইঁচড়। ইঁচড় এখন কিন্তু একদম নতুন নতুন ইঁচড়, খেতেও কিন্তু টেস্টি হয়। দেখবেন ইঁচড় প্রথম দিকে খেতে যত টেস্টি লাগে পরে কিন্তু লাগে না। আজকে আমি এই ইঁচড়ের রেসিপিটা অতি সহজেই খুব টেস্টি করব। একদম অনুষ্ঠান বাড়ি ইঁচড়ের টেস্টে কিন্তু ইঁচড়টা আমি করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি এবার ইঁচড়টা কেটে নেব। প্রথমে আমি এভাবে দুফালি করে নিচ্ছি। এবার ইঁচড় কাটার সময় কিন্তু অনেক সময় হাতে কষ লেগে যায়। আপনারা তখন কি করবেন, এই যে ইঁচড়টা কেটে নিয়েছি, এখন কষটা বেরিয়ে এসছে, আমি সঙ্গে সঙ্গে জল ঢেলে দিচ্ছি। কষটাকে এক্ষুনি ধুয়ে ফেলতে হবে। এইভাবে করলে ইঁচড় কিন্তু হাতে কষ লাগে না, আর ইঁচড় কাটতে কোনো তেলেরও দরকার হয় না। তো তারপরেও এবার দুফালি করে নিয়েছি। এবার মাঝখান দিকে আমি আর এক টুকরো করে নেব, কষটা যেন ভালোভাবে বেরিয়ে যায়। দেখুন আমার ইঁচড়ে কিন্তু একটুকু কষ নেই। এবারে এই বাটিটার মধ্যে আমি নিয়েছি একটু জল আর নুন, একটু হলুদ আর একটু সাদা তেল। এবার এই যে জলের তেলটা আছে, এই তেলটাই আমি একটু হাতে লাগিয়ে নিচ্ছি, যেন আমার কষ্ট না লাগে, একটু বটিতেও লাগিয়ে নিচ্ছি। এবার ইঁচড়টা আমি কেটে নেব। এই নতুন ইঁচড় খুব বেশি দাবিয়ে ছোলার দরকার নেই, কচি তো, একদম কচি ইঁচড়। এই প্রথম ইঁচড় ওঠা শুরু হলো, এর পরপর তো ইঁচড় উঠতেই থাকবে। আর নতুন নতুন না খেতে দারুণ লাগে। দেখুন আমি ইঁচড়টা ঠিক এভাবে ছুলে নিয়েছি। এবার আমি কেটে নেব। আমি যতটা মোটা রাখতে চাই আমি সেইভাবে, তবে খুব বেশি মোটা আমি রাখবো না। প্রথমে আমি এরকম হাফ ইঁচড়কে দেখুন 4 টুকরো করে নিয়েছি ছুলে। এবার আমি এই ভিতরের যে শক্ত যেটা অংশ সেটা আমি এই যে ফেলে দিচ্ছি। এবার ইঁচড়টা ঠিক আমি আমার সাইজ মতো করে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না, তবে ভিতরে শক্ত অংশটা যেন না থাকে। ঠিক এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এই যে নুন, হলুদ আর তেল দেওয়া জলে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ইঁচড় কাটা কমপ্লিট। ঠিক আমি এই যে এই সাইজ করে নিয়েছি টুকরোগুলো, এর থেকে বেশি বড় করিনি, ছোটও করিনি। এবার আমার এটা এইভাবে নুন হলুদ জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এর যে কষটা আছে কষটা বেরিয়ে যাবে। ইঁচড় 10 মিনিট আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ভালো করে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে এবার একটু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন সামান্য নুন, হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ। এটা দিয়ে আমি ইঁচড়টা একটু সিদ্ধ করে নেব। আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন, আর দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। এবার এগুলো মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব ইঁচড়টা সিদ্ধ হতে হতে। আমি এবার দেখে নেব ইঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সাইডে নামিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এই তেলে। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। আলু ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দেব সামান্য একটু হলুদ, তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে। এবার এভাবে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ইঁচড়। ইঁচড়টাও আমি দিয়ে ভেজে নেব। এখানে আর হলুদ দেব না, সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। এই দেখুন একদম সামান্য একটু নুন দিয়ে আমি ভেজে নেব। দেখুন আমার ইঁচড় ভাজা কিন্তু কমপ্লিট। দেখবেন ইঁচড়গুলো না কি সুন্দর সিদ্ধ হয়েছে। আজকে আমি ইঁচড়টা যেভাবে রান্না করছি, এভাবে যদি একবার রান্না করে আপনারা খেয়ে থাকেন,
বারবার কিন্তু এভাবে ইঁচড় রান্না খেতে হবে। আমি যেভাবে রান্না করছি এভাবে ইঁচড় রান্নাটা টেস্ট হয় দারুণ। এবার আমি ইঁচড়টা তুলে নিচ্ছি। একবার এভাবে ইঁচড় করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম একটা ইঁচড়ের টেস্ট হয়, আমি সেম সেইভাবেই আজকে ইঁচড়টা রান্না করছি। আর আমি ইঁচড় এভাবেই রান্না করে থাকি। এবার এই তেলেই আমি নুন হলুদ মেখে নেওয়া চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি আরেকটু তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নটা হয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দেখুন এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি এবার ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে পুরো রান্নায় যে নুনটা লাগবে সেই নুনটা একবারেই ব্যবহার করে নিলাম। আমার পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নুন দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভালো করে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ঠিক দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে একটু কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল, এই মশলাটা কষে নেওয়ার জন্য, মশলাটা যেন পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আগে আলুগুলো দিয়ে যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা একটু শক্ত তাই আলুটা আগে দিচ্ছি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা আগে দিচ্ছি। এঁচোড়টা তো সিদ্ধ করে তারপরে ভেজেছি, বেশ ভালো নরম হয়েছে এঁচোড়টা, খুব ভালো বলে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব চিংড়ি, ভেজে রাখা চিংড়ি দিয়ে চিংড়ির সঙ্গে আলুর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এঁচোড়। এঁচোড় দিয়েও ভালো করে আমি এবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে সামান্য একটু জল দেব, দিয়ে মশলার সঙ্গে সবকিছুর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এই জলটুকু না দিলে মশলাটা ভালো করে না সবকিছুর সঙ্গে মিশবে না, তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে সবকিছু দেখুন কি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আবার এগুলো সবগুলো 1 থেকে 2 মিনিট আরেকটু আমি কষে নেব। মশলার সঙ্গে আমি ভালো করে 1 মিনিট কষে নিয়েছি। এখন আমি এখানে 1/2 চা চামচ চিনি ব্যবহার করছি। এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চিনিটা ব্যবহার করে, আর এই কারণে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। চিনি দিলে ইঁচড়টা কিন্তু একটু টক টক লাগে, চিনিটা দিলে সেটা লাগে না, আর টেস্টটাও ভালো আসে, কালারটাও কিন্তু ভালো আসে। তাই আমি এখানে একটু চিনি দিয়ে আবার ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যেন সবকিছু উপকরণের সঙ্গে চিনিগুলো ঠিকঠাক ভাবে মিশে যায় বা সবজির মধ্যে চিনিটা ভালোভাবে ঢোকে। আর 1 মিনিট আমি কষে নেব। সব মশলার সঙ্গে সবকিছু ভালো করে 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন এখানে গরম জল। আপনারাও কিন্তু ইঁচড় রান্নায় একটু গরম জল ব্যবহার করে দেখবেন, টেস্টটা হয় দারুণ। এবার আমি কিছুটা জল, এই দেখুন এই মগটার 1 মগ জল দিয়েছি।
আরও কিছুটা আমার লাগবে। আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি। আমি দেখুন ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এবার আমি আঁচ মাঝারি করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মিট মশলা। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন, আবার ঘিও ব্যবহার করতে পারেন তার সঙ্গে। আমি ঘি ব্যবহার করব না, তাহলে রান্নাটা ভীষণ রিচ হয়ে যাবে। রিচ রান্না করার দরকার নেই, তার জন্য আমি ঘিটা দিচ্ছি না। আপনাদের পছন্দ হলে ঘি গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে মিট মশলা ব্যবহার করেছি। মিট মশলা ব্যবহার করলে এর সেন্ট আর টেস্ট দুটোই একটু আলাদা হয়। এবার মিট মশলাটা দিয়ে আমি এই যে মিশিয়ে দিয়েছি। এবার আমি আরো 1 মিনিট ফুটিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি আরো 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমার ইঁচড় চিংড়ি রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি একদম অনুষ্ঠান বাড়ির টেস্টে আর স্টাইলে কিন্তু আমি ইঁচড় চিংড়ি করে নিলাম। তাহলে চলুন আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা বোল আমি নিয়ে নিয়েছি, এই যে আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি দেখুন নামিয়ে নিলাম। এভাবে আপনারাও একবার ইঁচড় চিংড়ি করে খেয়ে দেখবেন যে টেস্ট কিরকম হয়। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লেগেছে খেতে। তাহলে চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।